ইফতারির সময় আমরা সবাই চেষ্টা করি একটু তেল চর্বি জাতীয় খাবার একটু এড়িয়ে চলার। তাই আপনাদের জন্য থাকছে এবারের ইফতারের আয়োজন একটি ছোট্ট একটি ডেজার্ট, সেটা হচ্ছে ডাবের পুডিং বা ডাবের জেলো পুডিং। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে ডাবের পুডিং বানানোর জন্যই আমাদের কিন্তু প্রথমেই লাগবে হচ্ছে একটা ডাব। এখানে আমি বড় দেখে একটা ডাব নিয়েছি, আর এই ডাবের দাম আমার কাছ থেকে নিয়েছে 150 টাকা, মানে 150 টাকা। ডাবটাকে প্রথমে ফাটিয়ে পানিটা বের করে নিব। আর এই ডাব কিন্তু একটু ভিতরে নারকেল আছে, মানে যুক্ত যেই নারকেলটা আমরা বলে থাকি, একেবারে শক্ত নারকেল না, এটা চামচের সাহায্যে হচ্ছে একটু কোরান দিলে ছুটে আসে এরকম একটা, মানে যখন আপনারা কিনতে যাবেন তখন মানে দোকানদারকে বলে নেবেন যে ভিতরে যেন অল্প পরিমাণে নারকেল হয়, এতে করে হচ্ছে ডাবের পুডিংটা পরবর্তীতে সাজাইতে অনেক সুন্দর হয়। আমি চামচের সাহায্যে সবগুলো নারকেল একসাথে কোরায় নিতেছিলাম, আর দিক দিয়ে আমার মেয়েও একটু একটু করে নিতেছিল। আর এখানে আমার সবগুলো নারকেল কোরানো হয়ে গেছে, আর একটা ছুরির সাহায্যে আমি একেবারে ছোট ছোট টুকরা টুকরা করে নিছি। আপনারা চাইলে নানান ধরনের শেপেও দিতে পারেন। আর এদিকটাতে আমি পানি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমার এখানে টোটাল পানি হয়েছিল 750 গ্রাম। কাপের মেজারমেন্টে বলতে গেলে হচ্ছে 3 কাপ পরিমাণ পানি হয়েছে। আর এই 3 কাপ পরিমাণ পানির জন্য আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ আরও কম বেশি করতে পারেন। আরও সাথে আমি দিয়ে দিব হচ্ছে আগার আগার পাউডার। এখানে আমি আগার আগার পাউডার দিয়েছি হচ্ছে 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে জেলেটিন অথবা চায়না গ্রাসও দিতে পারেন। আর আগার আগারের কাজটা হচ্ছে এই ডাবের পুডিংটাকে এক প্রকারের জেল, মানে পুরো জেলও বানাতে সুবিধা করবে, জমতে সাহায্য করবে। আর এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি সবগুলোকে একসাথেই একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন চুলার আঁচও ধরাই দিছি। আর এটা কিন্তু আমি চুলার মধ্যে বেশিক্ষণ জাল করব না। যখন দেখবো একটা বলক চলে আসছে ঠিক সেই পর্যায়ে চুলাটা আমি নিভাই দিব। নিভাই দিয়ে 10 মিনিট পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিব, যেন কোনোভাবে এটা না জমে যায়। আর এটা যদি আমরা মানে এইভাবে রেখে দিই তাহলে কিন্তু উপরে একটা সর পড়ে যাবে। আমি আবার একটা স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে ছেঁকে নিছি, যেন কোনোভাবে এটার মধ্যে কোনো ময়লা না আসতে পারে। আর এখন একটু ভালোভাবে একটু ঠান্ডা ঠান্ডা করে নিব। আর এই দিকটাতে আমি সবগুলো আজকে কাপ সেট করে নিব। আর প্রত্যেকটা পুডিং আমি সেট করব 1 টাইম কাপের মধ্যে। 1 টাইম কাপগুলোর মধ্যে যদি আমরা পুডিং সেট করি তাহলে দেখা যাবে কি প্রত্যেকের জন্য একটা কাপই যথেষ্ট। এটার আলাদা করে কাটাকাটির কোনো ঝামেলা থাকে না, সবাই একটা করে কাপ নিয়ে খেতে পারে। আর এখানে প্রত্যেকটা কাপের মধ্যে আমি এবার হচ্ছে নারকেল দিয়ে দিতেছিলাম, যে ডাবের যে নারকেলটা হয়েছিল সেই নারকেল অল্প অল্প করে দিয়ে দিতেছিলাম। এবার একটা মগের মধ্যে সবগুলো জেলো ঢেলে নিলাম, মানে যে ডাবের পানিটা আমরা রেডি করছিলাম সেই পানিটা এবার সবগুলো কাপের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব। আর এই পর্যায়ে হচ্ছে পানিটা কিন্তু কুসুম গরম আছে। আর এই সবগুলো পানি দেওয়ার পরে বাকি যে নারকেলটুকু ছিল আমি সেটাকেও দিয়ে দিছি। দেওয়ার পরে একটা চামচের সাহায্যে হালকা করে নেড়ে নিছি। এরপর এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে আমরা 20 মিনিটের জন্য রেখে দিব। এতে করে হবে কি এই পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এখানে আমি সবগুলো নারকেল ভালোভাবে দিয়ে দিতেছিলাম বাকি যতটুকু ছিল। রমজান মাসে আপনারাও কিন্তু ইফতারিতে বানিয়ে নিতে পারেন আমার মতন করে এভাবে ডাবের পুডিং। আর ডাবের পুডিং যদি বাসায় বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করতে ভুলবেন না। আর এখানে আমার সবগুলো ডাবের পুডিং একেবারে রেডি হয়ে গেছে। এখন এগুলো আমি সবগুলোকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। আর যে কয়েকটা ছিল বাকি আমি ওগুলোকেও তুলে দিতেছিলাম। ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ফিরছি প্রায় 30 মিনিট পরে। 30 মিনিট পর দেখেন আমার প্রত্যেকটা পুডিং মাশাল্লাহ কতটা সুন্দরভাবে জমে গেছে। আর এই 30 মিনিট আমি এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। আমি কাপগুলো একটু উল্টিয়ে দেখাচ্ছি, দেখেন মাশাল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। এটা কিন্তু একটাও কাপ থেকে পড়ে যাচ্ছে না। আর একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা আকর্ষণীয়, খাইতে কিন্তু তার চাইতেও বেশি মজাদার। বাসায় কিন্তু অবশ্যই আপনারা এভাবে বানাতে পারেন, আপনাদের ইফতারকেও একটু আকর্ষণীয় করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।